হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। দিনটি ছিল 15ই আগস্ট, আর সেই দিন এই রাত্রিবেলা সুন্দর করে সেজে রেডি হয়ে নিয়েছিলাম। হ্যাঁ, সবাই 15ই আগস্টে সকালবেলা ঘুরতে যায়, কিন্তু আমি রাত্রিবেলা কোথায় যাচ্ছিলাম, রেডি হয়ে সোজা চলে গেছিলাম স্টেশনে, আর ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর ট্রেনে উঠে যে দেখতেই পাচ্ছ, দাদা, দিদি, আমি, মেজদি, বোন সবাই মিলে রওনা দিয়েছি। চারটা দিদি নেই। তারপরে বোনের কাছে চেয়ে চিনতে কটকটি ভাজা কেড়ে কুড়ে নিয়ে খেতে খেতে চলে আসলাম কিন্তু শিয়ালদহ স্টেশনে। আর তারপরে নেমে এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ট্রলি নিয়ে টানতে টানতে যাচ্ছি। তারপরে চলে আসলাম শিয়ালদহ স্টেশনের বাইরে। তারপরে দাদা কিন্তু ট্যাক্সি ঠিক করে নিল, আর তারপরে আমরা কিন্তু এখানে ব্যাগগুলো সব ডিকিতে ঢুকিয়ে দিচ্ছিলাম। আর তারপরে দেখতে পেলাম এই বিল্ডিং। তবে এই বিল্ডিংটা প্রত্যেক দিনই এইরকমই সুন্দর লাগে কিনা জানি না, তবে 15ই আগস্ট বলেই হয়তো এই কালারগুলো ছিল। তবে বেশ ভালো লাগছিল, হঠাৎ করেই চোখে পড়ে। তারপরে আমাদের গাড়ি চলা কিন্তু শুরু হলো, আর আমরা গল্প করতে করতে চারিদিক দেখতে দেখতে চলে আসলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। আর আমাদের তো বাসের টিকিট অনলাইনে কাটা ছিল, আর তার জন্য আমরা বাস স্ট্যান্ডে এসে ওয়েট করছিলাম যে আমাদের বাসটা কখন আসবে। কিন্তু আসেই না, আমাদের বাস তো কোথাও দেখতে পাচ্ছি না। একের পর এক বাস আসছে, সবাই লোকজন উঠছে, বাস ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাদের বাসটা আসেই না। তারপরে এই যে আমাদের বাস আসলো, আমরা বাসে উঠে পড়েছিলাম, আর তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, শুকনো কিছু খাবার দাবার, আর তারপরে আমাদের বাসটাও ছেড়ে দিয়েছিল। তারপরে এই যে দেখতে দেখতে যাচ্ছিলাম, আমার দাদা কিন্তু হাত দিয়ে চারিদিকটা দেখাচ্ছিল, কোন জায়গায় কি হাওড়া ব্রিজ দেখাচ্ছিল। তো এগুলো দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। ওহো, সরি, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, দিনটি খুব সুন্দর ছিল। 15ই আগস্টে ঠিক আমরা রওনা দিয়েছিলাম, আমরা যাচ্ছিলাম দীঘায়। তো যাই হোক, সারা রাত তো ঘুমাতে ঘুমাতেই কেটে গিয়েছে, আর আমরা ঘুমিয়ে ঘুমিয়েই পৌঁছে গেছিলাম দীঘাতে। আর আমরা বাস থেকে নেমেও পড়েছিলাম তখন ঠিক 4:45 ভোরবেলা। তো পৌঁছানোর পর আমরা এই যে আমাদের যে হোটেলটা বুক করা ছিল, সেই হোটেলের সামনে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউ খুলেই না। এবার আমাদেরকে বলা হয়েছিল যে আমরা ওয়াশরুমে যেতে পারবো, ব্যাগ ট্যাগগুলো রাখতে পারবো, তারপরে আমরা বেরোতে পারবো ঘুরতে যাওয়ার জন্য। তো যাই হোক, খোলেই না। তো ব্যাগ ট্যাগ নিয়ে আমরা আর ওদেরকে ডিস্টার্ব না করে চলে এসেছিলাম সি বিচে। আর দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছিল সেই ভোরবেলা। তো এখানে প্রচুর মানুষ বসেছিল। আমাদের একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু ওই ভারী ভারী ট্রলি ছিল আমাদের কাছে, তো সেই কারণে। তাছাড়া সেরকম একটা অসুবিধা হয়নি, আমরা বেশ ভালোই এখানে বসেছিলাম, আর খুব ভালো লাগছিল ভোরবেলায় সি বিচের ধারে বসে থাকতে। মাকে বলে তুমি তো যেতে পারবে না জীবনে, সমুদ্রের জল এনেছি, একটু স্নান করলাম। আমার দিদি আর বোনের আড্ডা শুনতে পেলে আসলে সেরকম কিছু না, আমার বোনের জন্যই আমাদের দীঘায় যাওয়া এইভাবে হঠাৎ করে। তার কারণ আমার বোন না এইসব কিছু দেখেই নি, আর আমার বাবা মায়ের ভরসায় থাকলে ওরা কিছু ঘোরাই হবে না। আমার মা তো কোথাও যেতেই পারে না, জার্নি করতে পারে না, আর আমার বাবা তো বিজনেস সামলাতেই ব্যস্ত, তার জন্য কোথাও যেতে পারে না। তার জন্য আমার বড়দির জন্যই কিন্তু সব দেখা হয়। তো বড়দি আর দাদাই আমাদেরকে নিয়ে গেল দীঘাতে, আর আমরা যেহেতু আগেও গিয়েছিলাম, এবার বোন তো কোথাও যায়নি, তাই বোনকে এভাবে মজা করে রাগাচ্ছিল। তারপরে দাদা আর দিদি প্ল্যানিং করলো যে আমরা এই সি বিচের ধারেই ওয়াশরুম থেকে কিন্তু আমরা ফ্রেশ হয়ে তারপরে এই ব্যাগ ট্যাগ নিয়েই আমরা অটো রিজার্ভ করে ঘুরতে বেরিয়ে পড়ি, সময় নষ্ট না করে। আর সেই রকম যেমন কথা তেমন কাজ, তার জন্য আমরা চটজলদি রেডি হয়ে নিয়েছিলাম ঘুরতে বেরোনোর জন্য। তারপরে অটো ঠিক করে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, আর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদেরকে কিন্তু সুন্দরভাবে বোঝাচ্ছিল অটোর ড্রাইভার, আর আমাদেরকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছিল। আর আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছি যে কোন দিকে যাচ্ছি, প্রথমে কোন কোন জায়গা এদিকে পড়বে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সেই লেখাগুলোও তুলেছি ভিডিওতে, যে এটা কোন রাস্তা, এদিকে কী কী দেখতে পারবো আমরা, কী কী পড়বে, কোন কোন লোকেশানে যাচ্ছি সেগুলোই। তো আমার তো সাইডের জায়গাগুলো বেশ সুন্দর লাগছিল, রাস্তার আশেপাশে যে জায়গাগুলো। আর অটোর ড্রাইভারের সাথে আমার দাদা কথা বলছিল, আর অটোর ড্রাইভার কিন্তু অনেক কিছু আমাদেরকে বোঝাচ্ছিল। এই ঘরটা হচ্ছে লাইটের সঙ্গে সাউন্ড সিস্টেম, এটা রাত্রের বেলা হয়। আর ওর নিচে হচ্ছে প্রমোদ নদী, ভেসাল, ক্রুজ পরিষেবা।
কিলোমিটার। যাই হোক, দাদা আর দিদি কিন্তু অটো ড্রাইভারের সাথে সেভাবেই কথা বলে নিয়েছিল যে আমরা ফার্স্টেই যাব মন্দারমণিতে। তো সেই মতোই কিন্তু অটো ড্রাইভার আমাদেরকে নিয়ে চলে এসেছিলো মন্দারমণি। আর এই সমুদ্র সৈকতটা সবসময়ই সুন্দর লাগে দেখতে, কিন্তু একদম সকালবেলা ঠিক রোদ্দুর ওঠারও আগে ঠিক এরকম সুন্দর লাগছিল মন্দারমণির সি বিচ। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর মন্দারমণি আমি ফার্স্ট টাইমই গেলাম, যদিও আগে যাইনি, আগে দীঘায় গিয়েছি, কিন্তু মন্দারমণি কিন্তু যাইনি। আর তার জন্য আমরা সব জায়গায় কিন্তু ঘুরবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, আমি ভিডিওটা কিন্তু একটু দূরে দাঁড়িয়েই নিচ্ছিলাম, একদম বিচের ধারে আমি যাইনি। তো ওই যে সামনে আমার বোন হেঁটে হেঁটে যাচ্ছে আর দাদা আর দিদি কিন্তু একদম সি বিচের কাছেই চলে গেছিলো। আর আমি একটু দূরে দাঁড়িয়ে একটু ভিডিওটা নিচ্ছিলাম আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমার চুলগুলো দেখে বুঝতেই পারছো। তো ভীষণ ভালো লাগছিলো। আর এই যে আমার বোন একটু হাই করে দিল পেছন থেকে, তো আমি একটু হাই বলে দিলাম। তো চলো একটু ঘুরে নিই। তো যাই হোক, আমাদের মন্দারমণি ঘোরা শেষ করে কিন্তু আমরা চলে এসেছিলাম মন্দারমণিতেই ঠিক এই দোকানটাতে। আর এই দোকানটি ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার জন্য আমরা কিন্তু এখানে আমাদের খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর ব্রেকফাস্ট এখানে সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। আর তারপরে এই মন্দিরটি চোখে পড়লো, আর আমি এখানে এসেও কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তারপরে অটোটা কিন্তু আমার দিকে এগিয়ে আসলো, আর তারপরে আমি অটোতে উঠে পড়লাম। তারপরে আবার রওনা দিলাম আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। আর অটো ড্রাইভারের সাথে বিভিন্ন ধরনের গল্প করতে করতে আমরা চললাম, আর তারপরে পৌঁছে গেলাম কিন্তু তাজপুরে। তো চলো, ভিতরে কি কি আছে সেগুলো তো আমি দেখবই, আর তোমাদের সাথেও যতটা পারি ততটাই শেয়ার করব। যদিও আমি আগেও বললাম যে আমি দীঘাতে এসেছি, কিন্তু আমি কিন্তু এই জায়গাগুলোতে কখনোই ঘুরতে আসিনি। তো তার জন্য এটা কিন্তু প্রথমবারই আমার ঘোরা। তো চলো, তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব যে কি কি দেখছি। তো চলো, তার জন্য আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। আর যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পোস্ট করলে সবার আগে তোমাদের কাছেই নোটিফিকেশান যায়। আর যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। যাই হোক, প্রথমেই বলি সরি, কারণ আমি একদম পাগল হয়ে গেছিলাম এত সুন্দর জায়গা দেখে। আর তাজপুরে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু সেগুলোর ভিডিও কিন্তু আমি আর শেয়ার করতে পারলাম না, কারণ আমি নিজেই পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। এত সুন্দর জায়গা দেখে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরে আবার রওনা দিয়েছিলাম নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। এটা কি? এটা শঙ্করপুর? ঘুরে নিন, সোজা মনে টানবো দিলে আমাকে আমার দেখো 15 টাকা করে হিসাবে দিতে হবে। যাই হোক, তারপরে পৌঁছে গেছিলাম শঙ্করপুরে। আর চলো ভিতরটা দেখি কীরকম আছে, এটা কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। ফার্স্টেই আমরা চলে গেছিলাম এরকম সি বিচের ধারে, আর প্রচুর পরিমাণে ফটো রিলস ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর তারপরে চারিপাশটা ঘুরে কিছু ফটো তুলে নিয়ে ওখান থেকে আবার রওনা দিয়েছিলাম আরও একটি লোকেশনে যাওয়ার জন্য। আসলে দিদি খুব বকাবকি করছিল, খুব বেশি সময় আমাদেরকে দিচ্ছিল না, কারণ আমরা যেহেতু হোটেলের রুম না নিয়েই কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে একবারে রওনা দিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর সেই কারণেই আমাদের অটো কিন্তু বাইরেই ওয়েট করছিল, তার জন্য যতটা কম সময় হয় ততটাই আমরা তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছিলাম। এটা কি মাছ? এটা আর ওই বড়টা কি মাছ বলতে? এটা শুটকি মাছ। ওই দা শুটকি মাছ, এই দা ওই দা ওই দা। চিংড়ি দা, ওই দেখি মাছ, চিংড়ি দেয়।
না ভাজা মাছ মাছ তো নিবি এমনি শুটকি মাছ আর কি, এইগুলো সবই শুটকি। তোমরা দেখে তো বুঝেই গিয়েছো যে এটা আমরা কোন লোকেশনে ছিলাম। হ্যাঁ, ঠিকই বুঝেছো, এটা আমরা ছিলাম মোহনাতে। যাই হোক, ওই দোকানটা থেকে আমি কিছু কানের দুল কিনেছিলাম আর আমার বোন ব্রেসলেট কিনেছিল আর অনেক কিছু। তারপর আমরা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে গেলাম ভিতরের দিকে। আর এই জায়গাটা যে কী লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। উফ, এখন আমি ভিডিও এডিট করতে করতেও ফিল করতে পারছি, দারুণ ছিল, দারুণ। মানে দুই পাশে এত সুন্দর লাগছিল দেখতে, আর আমি ছিলাম মিডিলে দাঁড়িয়ে। কিন্তু কি করব, রিলস বানানোর সুযোগই পেলাম না, এত ভিড় ছিল। আর যাই বলো, আমি কিন্তু ওই লোকজনের মধ্যে রিলস বানাতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে আর কেমন একটা সম্মানও লাগে। জানি না কেন, অন্য সবার ভালো লাগতে পারে, কিন্তু আমার পার্সোনালি এই বিষয়টা খুব বাজে লাগে, ভালো লাগে না, আর আমার ফ্যামিলির কেউ পছন্দ করে না। এমনকি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ, আমি কিন্তু সামনে ক্যামেরা ধরে কথা বলা রাস্তাঘাটে এটা কিন্তু আমি পছন্দ করি না মোটেই। তার জন্য আমি যতটা পারি ভিডিও করে নিই, আর পরে আমি কিন্তু নিজের ভয়েসে সব কিছু তোমাদের সাথে শেয়ার। যাই হোক, প্রথম দিন কিন্তু আমরা এইটুকুই ঘুরেছিলাম সকালবেলাতে, আর তারপরে রুমে চলে গেছিলাম। রুম নিয়ে আমরা কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম খাওয়ার জন্য। আর সাধে আহ্লাদে হোটেলটায় গিয়েছিলাম, আমাদের হোটেলের ঠিক কাছেই ছিল এই হোটেলটা, আর দারুণ রান্না ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে আবার সন্ধ্যাবেলা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে দাদা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিল, আর আমরা সেই মতো টোটোতে উঠে পড়েছিলাম। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। দারুণ লাগছে দেখতে। ওই যে দূরে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির, উফ, দেখেও যেন একটু শান্তি শান্তি লাগছে। কিন্তু এখন আমরা ঢুকবো না, আমরা পরে ঢুকবো। তো চলো আমরা সামনে দিয়েই বেরিয়ে যাবো, বাকি জায়গাগুলো আগে ঘুরে আসি। ওই যে কত মানুষ ওইদিকে। কি সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, দারুণ লাগছে। আর সত্যি ফোনে তো এতদিন দেখছিলাম যে দীঘায় জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আজকে দেখছি সামনে থেকে, উফ, কি শান্তি লাগছে। কিন্তু কি করব, এত পরিমাণে ভিড় ছিল, এত লাইন পড়েছিল, তার জন্য আমাদের টোটোর ড্রাইভার বললো এখন যেতে হবে না, যে এখন এই পরিমাণে ভিড় তো সারা রাত লেগে যাবে এই লাইনে দাঁড়ালে। তার জন্য আমরা কিন্তু টোটোর ড্রাইভারের কথা শুনে রওনা দিয়েছিলাম ওখান থেকে। আর এই বিল্ডিংগুলো দেখছো, এই হোটেলগুলো দারুণ লাগছিল দেখতে, তার জন্য আমি একটা ভিডিও নিয়েছিলাম। তারপরে পৌঁছে গেছিলাম ঢেউসাগর। তারপরে দাদা কিন্তু টিকিট কেটে নিয়েছিল ভিতরে যাওয়ার জন্য, আর তারপর আমরা রওনা দিলাম ভিতরে যাওয়ার জন্য। তো চলো ভিতরে কি কি আছে দেখা যাক। দিদি তো বললো প্রচুর কিছু আছে, তো চলো, আমি তো কখনো দেখিনি। তো যাই হোক, ভিতরটা তোমাদের সাথে আমি যতটা পারি ততটাই শেয়ার করব, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। সত্যিই কিন্তু ঢেউসাগরে দারুণ দারুণ জায়গা ছিল, আর প্রচুর ফটোশ্যুটের জায়গা ছিল, যেগুলোতে আমরা ফটোশ্যুট করেছিলাম। আর এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। যদিও সব জায়গার ভিডিও তুলে ধরা হয়নি।
ওই যে দেখতে পেলে কি সুন্দর গানের সাথে সাথে নাচ করছে ওই কাকুগুলো, হ্যাঁ ওরাও কিন্তু আমাদের মতোই ঘুরতে গিয়েছিল দীঘাতে, আর বেশ সুন্দরভাবে মজা করছিল নিজেদের মধ্যে। একজন গান গাইছে তো আর একজন নাচছে এরকমভাবে, তারই আমি একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আমার মতো কিন্তু প্রচুর মানুষ ভিডিও করছিল ওদের, সত্যি খুব ভালো লাগছিল দেখতে। তারপরে এদিকে কিন্তু দাদা আর একটা টোটোর ড্রাইভার কাকুর সাথে কথা বলে নিচ্ছিল পরের দিন সকালে ঘুরতে যাওয়ার জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম একটা খাবার হোটেলে, আর এখানে আমরা খাবার অর্ডারও করে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিল আমাদের খাবার। তো আমরা ঝটপট খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের রুমে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রুমে ঢুকে গিয়েছিলাম। আর তারপরে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট আমরা রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম অটোয় করে ঘুরতে যাওয়ার জন্য। তারপরে আবারও জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। প্রথমেই গিয়েছিলাম কাজু বাগানে। চলো ভিতরে কি কি আছে দেখা এখন যাক। ঢুকছি কাজু বাগানে। কই কাজু কই? এগুলোই। যাই হোক ভিতরে কি কি আর থাকবে, কাজু বাগানে তো শুধু কাজু গাছ ছাড়া আর কি থাকবে। যাই হোক সেটাই আমরা দেখে নিলাম, আর তারপরে ওখান থেকে আবারও রওনা দিলাম নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। তো চলো এবার আমাদের অটো ড্রাইভার কোথায় নিয়ে যায় দেখা যাক। মানে ওখান থেকে উড়িষ্যা স্টার্ট হলো, তাই তো? পৌঁছে গেছিলাম কিন্তু আমাদের নেক্সট লোকেশানে, যেটা ছিল তালসারি। তো তোমরা অনেকেই হয়তো চিনবে তালসারি, মানে যারা যারা এসছো, আর যারা চিনবে না তারাও কিন্তু ভিডিওটা দেখো, আশা করছি তোমরাও বেশ ফিল করতে পারবে আমার ভিডিও দেখে যে জায়গাটা কেমন ছিল। তারপর আমরা তালসারি ঘুরে ওখান থেকে আবারও বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলে এসেছিলাম এই মন্দিরটাতে, আর এখানেও বেশ সুন্দর ছিল, যদিও ভিডিও ক্যামেরা করা বারণ ছিল, তবু আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে কিছুটা করেছিলাম। তারপরে ওখান থেকে ঘুরে কিন্তু আবারও সোজা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলে এসেছিলাম উদয়পুর সি বিচে, আর সেটাই তোমাদের সাথে কিছুটা আমি শেয়ার করছি। যাই হোক প্রচণ্ড রোদ্দুর ছিল, আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, আমি ভিডিওটা একটু লেট করেই পোস্ট করছি, সময় হয়নি পোস্ট করার। যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম সব শেষে জগন্নাথ মন্দির। যাই হোক আমাদের ভর দুপুরে যাওয়া হয়েছিল জগন্নাথ মন্দিরে, প্রচণ্ড রোদ্দুর ছিল, খুব কষ্ট হয়েছিল ঘুরতে, কিন্তু তবু একটা শান্তি লাগছিল। তো চলো ভিতরটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। লাইটিং জ্বলছিল সব। রিম্পার ফোন বাজছে তো।
দীঘার জগন্নাথ মন্দিরও কি পুরীর জগন্নাথ মন্দিরের মতোই, ভিতরটা কি ওই রকমই, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদিও লুকিয়ে লুকিয়েই শেয়ার করেছি যতটা পেরেছি, কারণ ক্যামেরা কিন্তু অন করাই বারণ ছিল। যাই হোক, পুরোটা দেখিয়ে তারপর আমরা চলে এসেছিলাম আপনজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তারপর আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম সোজা আমাদের রুমে। তারপরে রেস্ট করে নিয়ে আমরা কিন্তু আবার ঠিক সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সি বিচে যাওয়ার জন্য। আর যেহেতু আমরা সেদিনই লাস্ট ছিলাম, কারণ সেদিন রাতে আমাদের বাড়ি ফেরার জন্য বেরোতে হবে, তার জন্য আমরা সব কেনাকাটাগুলো সেরে নিচ্ছিলাম। তারপরে কিছু বাজার টাজার ঘুরে নিয়ে আমরা চলে এসেছিলাম বিশ্ব বাংলা পার্কে। আর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপরে সি বিচের ধারে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও শুরু করে দিয়েছিলাম আমাদের কেনাকাটা। আর এখানে ঘুগনি দেখে আমার মেজদি ঘুগনি কিনে নিয়েছিল বোনের জন্য। আর এইখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা কি সুন্দর টেবিলের নিচে বসে বসে ফোন নিয়ে খেলা করছে, আর তার মা জিনিসপত্র বিক্রি করছে, এই কারণে ভিডিওটা করা হয়েছিল। আর এখানে দেখতে পেলাম একটি বানরকে নিয়ে সবাই ব্যস্ত, কি সুন্দর কথা বলছে, ওই বানরটা নিয়েই ব্যস্ত ছিল, তার জন্য আমি একটা ভিডিও করেছিলাম। আর বানরটা সবার দিকে তাকাচ্ছিল, আর যে যা খেতে দিচ্ছিল সেগুলো কিন্তু বানরটা বসে বসে খাচ্ছিল। কেন? জাস্ট ওয়াও ফিলিংস। এই রাতের দীঘার সমুদ্র সৈকত জাস্ট ওয়াও লাগছে। সেই রকম সুন্দর হাওয়া, আর সাথে এরকম ঢেউ, আর এই ঢেউয়ের আওয়াজ। যাই হোক, তারপরে চলে এসেছিলাম আমি এই দোকানটাতে। কি করতে বলো তো? কাঁকড়া কিনতে। হ্যাঁ, দীঘায় যাবো আর কাঁকড়া খাবো না তা কী করা হয়? আমি তো বাড়ির থেকেই ভেবে গিয়েছি যে আমি ওখানে গিয়ে কাঁকড়া কষা খাবো, কারণ ওখানে যাওয়া মানে আমার কাঁকড়া। তারপর নিজের মনের মতো করে কাঁকড়াটা বানিয়ে নিয়ে আসলাম, আর তারপরে সবাই মিলে বসে পড়েছিলাম কাঁকড়া খেতে। আস্তে, এই সাড়ে ঠাকাস না। আরে এটা ঠ্যাংও ধরতে পারে না। আরে নিচে না বাবা। অন্ধকার না 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 না, এই পেটে পড়ে পড়ে পড়ে। এবার এটা কত বললি? এটা 20 কুড়ি টাকায় জিনিস হয় এখন। কি জিনিস? ইয়ে ও সেই নেই তো ফেরত এ কি নিলে দেখাও। এই আমার একটা ক্লিপ না, আমি এটা যাই হোক, দেখতেই পেলে আমরা কাঁকড়া খেয়ে কি কি করছিলাম। আর তারপরে কিন্তু একটা ভাই এসেছিল কিছু জিনিস বিক্রি করতে সি বিচের ধারে, আর তার জন্য আমরা একটু ওর কাছ থেকেও কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম এই মার্কেটটাতে। আর এই মার্কেটটা পুরো ঘুরে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এই মার্কেটটায় কী কী পাওয়া যাচ্ছে। দেখো, প্রত্যেকটা জিনিস, ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন কড়ির জিনিস থেকে শুরু করে জুয়েলারি, দারুণ দারুণ তো সব কিছু এখানে ছিল। আর তার জন্য আমরা একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম। এই দেখ। হ্যাঁ, এইগুলো কত করে বেশি? 120। আর ঘড়িগুলো 150। ওই ঘড়ি এই তো। যাই হোক, কেনাকাটা সেরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম রুমে। আর তারপরে বাড়ি যাওয়ার জন্য কিন্তু একবারে রেডি হয়ে নিয়েছিলাম। এবার আমাদের এখানে ডিনার সেরে তারপরেই বাসে উঠতে হবে, তার জন্য কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের প্রিয় সেই স্বাদে আহ্লাদে হোটেলে, যেখানকার রান্না ছিল অসাধারণ। তারপরে আমরা ওখানে ডিনারটা সেরে নিয়ে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। আর এখান থেকে কিন্তু একটা 7-আপের বোতল নিয়ে নিয়েছিলাম একটা দোকান থেকে। তারপরে অপেক্ষা করছিলাম বাসের জন্য। বাস আর আসে না, প্রায় 1 ঘন্টা লেট ছিল আমাদের বাস। তারপরে চলে এসেছিলো আমাদের বাস, আমরা বাসে উঠে পড়েছিলাম।
নিয়েছিলাম আর বাসে উঠে কিন্তু সিট দেখে আমরা বসে পড়েছিলাম। যাওয়ার সময় আমরা এসি বাসে না গেলেও আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি, বরং আরও ভালোভাবেই গিয়েছিলাম। আর আসার সময় যদিও আমাদের এসি বাস ছিল, এসি বাসে একটু শান্তি হলেও কিন্তু বেশি অস্বস্তি হচ্ছিল, কারণ সব জানালা দরজা কিন্তু আটকানো ছিল তার জন্যই। যদিও রাত্রিবেলা বেরোলে এত অসুবিধা হয় না, কারণ ঘুমাতেই কেটে যায় সারাটা রাত। আর তার জন্য আমরা কিন্তু বাসে উঠেই কিন্তু খুব একটা জেগেছিলাম না, আবারও ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি আবারও চলে এসেছিলাম শিয়ালদাহতে। আর তারপরে বাস থেকে নেমে কিন্তু সোজা চলে এসেছিলাম শিয়ালদহ স্টেশন। তো এই ভিডিওটি কিন্তু আর বড় করছি না। আমার এই দীঘার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুরো দীঘাতে আমি কি কি করেছি সবটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।